হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বিদ্যাধরী। তো প্রত্যেক দিনের মতো আজকেও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে এসেছি, যেগুলি হেল্পফুল হবে আগামী দিনে যে সমস্ত এক্সাম আসতে চলেছে, গ্রাম পঞ্চায়েত সহ ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং মিসেলিনিয়াস, সেগুলির জন্য খুবই হেল্পফুল হবে। তো প্রথম প্রশ্ন যেটি রয়েছে সেটি হলো, ভারতের নিম্নোক্ত রাজ্যগুলির মধ্যে কোন গোষ্ঠীটি পাকিস্তানের সাথে সীমান্ত তৈরি করে? কি হচ্ছে পাকিস্তানের সাথে সীমান্ত তৈরি করে? তাহলে এখান থেকে কোন অপশানটি হবে? তোমরা দেখতেই পাচ্ছ এখান থেকে সাধারণত পাঞ্জাব, জম্মু কাশ্মীর, রাজস্থান এবং গুজরাট। কি পাঞ্জাব, জম্মু কাশ্মীর, রাজস্থান এবং গুজরাট। তোমরা দেখতে পাচ্ছ এই যে জম্মু কাশ্মীর এখানে রয়েছে, তারপর পাঞ্জাব রয়েছে আর রাজস্থান রয়েছে এবং গুজরাট রয়েছে, যেগুলি সাধারণত কি হয়েছে পাকিস্তানের সঙ্গে এরা কি সীমান্ত তৈরি করে। এবং হরিয়ানা হবে না। নেক্সট, ভারতের কৃষি গবেষণা পরিষদ ভারতের মৃত্তিকাকে কয়টি ভাগে ভাগ করেছে? এটি হয়ে যাবে 8টি ভাগে। কয়টি ভাগে? 8টি ভাগে। নেক্সট, 2011 সালে আদমশুমারি স্বাধীনতার পর কততম আদমশুমারি? এটি হয়ে যাবে হচ্ছে সপ্তম। কত? সপ্তম। প্রথম হয়েছিল 1951। কত? 1951 ফার্স্ট হয়েছিল 1951। সেকেন্ড হয়েছিল 1961 সেকেন্ড। আর থার্ড যেটি হয়েছিল 1971 থার্ড 1971। আর 1981 ফোর্থ 1981 ফোর্থ। এবং 1991 ফিফথ। এইভাবে সিক্সথ হবে এটা 11 লাস্ট হয়েছিল। তারপরে আর জনগণনা হয়নি, কারণ করোনার জন্য জনগণনাটি পিছিয়েছে। এই বছর হবে, যেটি সাধারণত মনে করা হচ্ছে যে সেন্সাস, এবারের সেন্সাসটা পুরোপুরি ডিজিটালি করা হবে সেন্সাসের মাধ্যমে। তো তোমরা এই সালগুলি অবশ্যই মনে রাখবে, এগুলো ইম্পর্টেন্ট। কবে প্রথম শুরু হয়েছিল? পিন্ডার নদী নিচের কোন স্থানে অলকানন্দার সাথে মিলিত হয়েছে? পিন্ডার নদী নিচের কোন স্থানে অলকানন্দার সাথে মিলিত হয়েছে? এটি হয়ে যাবে কর্ণপ্রয়াগ। কি হবে? কর্ণপ্রয়াগ। নেক্সট, ড্যাশ মেমোরি একটি বিশেষ ধরনের নন ভলাটাইল মেমোরি। এটি হয়ে যাবে অ্যান্সার ফ্ল্যাশ। ফ্ল্যাশ হয়ে যাবে বিশেষ ধরনের নন ভলাটাইল মেমোরি। নেক্সট প্রশ্নে যাব, সমতার অধিকারের অধীনে কতগুলি অধিকারের উল্লেখ আছে? এটি হয়ে যাবে হচ্ছে 5। কটি? 5টি। কটি আছে? 5টি। ভারতের সংবিধানে সমতার অধিকারে আর্টিকেল 14 থেকে 18 অধীনে 5টি মৌলিক অধিকার রয়েছে। আর্টিকেল কত? 14 থেকে 18 অধীনে 14 থেকে 18 অধীনে 5টি মৌলিক অধিকার রয়েছে। কটি? 5টি মৌলিক অধিকার রয়েছে। পাঁচটি মৌলিক অধিকার রয়েছে, অবশ্যই মনে রাখবে এই পয়েন্টে। নেক্সট, ভারতের নিচের কোন রাজ্যে নাগরিকদের জন্য অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর রয়েছে? এটি হয়ে যাবে গোয়া। কি হবে? গোয়া। গোয়া। নেক্সট প্রশ্নে যাব, 108 নম্বর অনুচ্ছেদের অধীনে লোকসভা এবং রাজ্যসভার যৌথ অধিবেশনে কে আহ্বান করেন? কে আহ্বান করেন তাহলে? এটি অ্যান্সার হবে রাষ্ট্রপতি। কে? রাষ্ট্রপতি। নেক্সট, যখন আমরা এনএনপি বা নেট ন্যাশনাল প্রোডাক্টকে মোট জনসংখ্যা দিয়ে ভাগ করি তখন আমরা কি পাই? তখন আমরা পাই মাথাপিছু আয়। কি পাই? মাথাপিছু আয়। নেক্সট, ভারতের কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনা হেরোডোমার মডেলের ওপর ভিত্তি করেছিল? এটি হয়ে যাবে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা। এটিকেই আমরা সাধারণত হেরোডোমার মডেল বলে থাকি। ইনক্রিজ ইনভেস্টমেন্ট, হায়ার ক্যাপিটাল স্টক, হায়ার ইকোনমিক গ্রোথ এবং ইনক্রিজ সেভিং, এই যে প্রসেসটাকেই আমরা সাধারণত কি হেরোডোমার মডেল বলি।
ডমার মডেল, এটিকেই আমরা সাধারণত হেরোড ডমার মডেল বলে থাকি। এটি সাধারণত প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা ওপর ভিত্তি করেছিল। এটির ওপর অপটিক্যাল ক্যারেক্টার রিডার ও সিআর এর ফুল ফর্ম নিচের কিসের উদাহরণ? এটি একটি সাধারণত ইনপুট ডিভাইস। কি হবে? ইনপুট ডিভাইস। এভাবে স্ক্যানার রয়েছে, স্ক্যানারও একটি ইনপুট ডিভাইস, স্ক্যানার ইনপুট ডিভাইস। তারপরে পেন ট্যাব এটাও এক ধরনের ইনপুট ডিভাইস। এভাবে আরও রয়েছে যেগুলি সাধারণত ইনপুট ডিভাইসের মধ্যে পড়ে। স্টোরেজ ডিভাইস বলতে হার্ড ডিস্ককে বোঝানো হবে। হার্ড ডিস্ক এসএসডি, তারপরে হচ্ছে এসএসডি, এগুলোকে সাধারণত আমরা কি স্টোরেজ ডিভাইস বলে থাকি। স্টোরেজ ডিভাইস। আউটপুট ডিভাইস যেরকম মনিটর, স্পিকার এগুলি সাধারণত আউটপুট ডিভাইস। এভাবে রয়েছে। তো অপটিক্যাল ক্যারেক্টার রিডার এটি হয়ে যাবে ইনপুট ডিভাইস। নেক্সট, হোম অ্যান্ড পেজ অ্যাপ ইত্যাদি কম্পিউটার কিবোর্ডের কিগুলি কোন বিভাগের সাথে সম্পর্কিত? এটি হয়ে যাবে হচ্ছে নেভিগেশন। কি হবে? নেভিগেশন। নেক্সট, 78 কেজি ওজনের একজন ব্যক্তির ওজন চাঁদে কত হবে? ধরে নিন জি সমান 1.63 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটি হয়ে যাবে 127.14 নিউটন। নেক্সট, চিংড়ি এবং প্রজাপতি ড্যাশ উপস্থিতির কারণে একই ফাইলেমের সাথে সম্পর্কিত। এটি হয়ে যাবে সংযুক্ত পা। কি হবে? সংযুক্ত পা। চিংড়ি এবং প্রজাপতি ড্যাশ উপস্থিতির কারণে একই ফাইলেমের সাথে সম্পর্কিত। এটি হয়ে যাবে সংযুক্ত পা। অ্যান্সার হবে সংযুক্ত পা। নেক্সট, নিচের কোনটি বিদ্যুতের পরিবাহী নয়? পাতিত জল। পাতিত হয়ে যাবে বিদ্যুতের পরিবাহী নয়, পাতিত জল। কোষের কোন অঙ্গাণুটি এটিপি অণুর আকারে শক্তি সঞ্চয় করে এবং কোষীয় শ্বসনের জন্যও দায়ী? এটি হয়ে যাবে মাইটোকন্ড্রিয়া। নেক্সট, পৌষ্টিক নালীর অঙ্গগুলি দ্বারা নিশ্চিত কোন রস চর্বি বা ফ্যাটের পাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? এটি হয়ে যাবে পিত্তরস ও অগ্নাশয় রস। নেক্সট, ক্যালসিয়ামের পারমাণবিক ভর কত? 40 মিউ। নেক্সট, বায়ুমণ্ডলের নিচে কিসের উপস্থিতির কারণে অ্যাসিড বৃষ্টি হয়? সালফার অক্সাইড। কি হবে? সালফার অক্সাইডের কারণে, একদম। প্লাস্টার অফ প্যারিসের রাসায়নিক সংকেত কি? প্লাস্টার অফ প্যারিসের রাসায়নিক সংকেত হলো CaSO4.1/2 H2O। এটি হয়ে যাবে। কোন মহিলা ফুটবলারকে 2024 সালের ব্যালন ডি'র পুরস্কার দেওয়া হয়েছে? এটি হয়ে যাবে আইতানা বনমাতি। কে 34তম বেশ সম্মানে ভূষিত হয়েছেন? কে হয়েছেন? সূর্যবালা। কে? সূর্যবালা। নিচের কোন খেলোয়াড়কে 2024 সালে জন্য মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার কি হয়েছে? দেওয়া হয়নি। তাহলে অ্যান্সার হবে হরমনপ্রীত সিং। কে? হরমনপ্রীত সিং। দেওয়া হয়নি, বাকি সবাইকে দেওয়া হয়েছে। কোন রাজ্যে ভারতের প্রথম জৈব মৎস্য প্লান্ট ক্লাস্টারের সূচনা করা হয়েছে? এটি হয়ে যাবে সিকিম।
ধর্ম গার্ডিয়ান যৌথ সামরিক মহড়া কোন দুটি দেশের মধ্যে আয়োজিত হয়? ভারত ও জাপান। সম্প্রতি আলোচনায় থাকা কনিয়াক কোন রাজ্যের বৃহত্তম উপজাতি? এটি হয়ে যাবে নাগাল্যান্ড। কোথায়? নাগাল্যান্ড। 2025 সালে কোয়াড শীর্ষ সম্মেলন কোন দেশ আয়োজন করবে? কোয়াড শীর্ষ সম্মেলন ভারত। নিচের কে মিস ইন্ডিয়া 2024 খেতাব জিতেছেন? কে জিতেছেন? নিকিতা পরওয়াল। কৃষ্ণদেব রায় দেশ বংশের সাথে সম্পর্কিত ছিলেন? তুলুপ বংশ। ভগবান শিবকে উৎসর্গ করা কন্দরিয়া মহাদেব মন্দির দেশের শাসক ধঙ্গদেব 999 খ্রিস্টাব্দের দিকে নির্মাণ করেছিলেন? এটি হয়ে যাবে চান্দেল রাজবংশ। ভাইসরয়ের কার্যনির্বাহী পরিষদে নিযুক্ত প্রথম ভারতীয় কে ছিলেন? সত্যেন্দ্র প্রসন্ন সিনহা। সুভাষচন্দ্র বসু কত সালে প্রথমবার ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতিত্ব করেন? কত সালে? 1938। আর জাতীয় কংগ্রেস কবে গঠিত হয়? 1885। কোথায় হয়েছিল? বোম্বাই। ফার্স্ট প্রেসিডেন্ট কে ছিলেন? উমেশচন্দ্র ব্যানার্জি। সেকেন্ড হয়েছিল 1886-এ, প্রেসিডেন্ট ছিল হচ্ছে বদরুদ্দিন তৈয়বজি। না, সেকেন্ড বদরুদ্দিন তৈয়বজি না, থার্ড হয়েছিল বদরুদ্দিন তৈয়বজি। এবং ফোর্থ যিনি ছিলেন তিনি ছিলেন হচ্ছে জর্জ উইলে। সেকেন্ডটা ঠিক মনে পড়ছে না এখন। নেক্সট, 1855 থেকে 56 সালে ভারতে সংগঠিত সাঁওতাল বিদ্রোহের নেতৃত্ব কে দিয়েছিলেন? সিধু কানু। কে? সিধু কানু। অর্চনা ভারতে লোকসভা নির্বাচন লড়তে চায়, সে সর্বাধিক কয়টি নির্বাচন এলাকা থেকে নির্বাচন লড়তে পারবে? এটি অবশ্যই দুটি। পশ্চিমবঙ্গের ম্যানগ্রোভ বনকে কি বলা হয়? সুন্দরবনে সাধারণত ম্যানগ্রোভ উদ্ভিদ বেশি পরিমাণে দেখতে পাই, তাই সুন্দরবনকে আমরা ম্যানগ্রোভ অরণ্য বলা হয়। কত্থক কোন রাজ্যের শাস্ত্রীয় নৃত্যের ধরন হিসেবে বিবেচিত হয়েছে? উত্তরপ্রদেশ। তামিলনাড়ুতে হচ্ছে ভারতনাট্যম। ওড়িশি। কেরালা হচ্ছে মোহিনীঅট্টম। ও কথাকলি। এগুলি অবশ্যই মনে রাখবে, এগুলিও ইম্পর্টেন্ট। পুষ্কর মেলা যা উটের মেলার জন্য বিখ্যাত, ভারতের কোন রাজ্যে আয়োজিত হয়? এটি হয়ে যাবে রাজস্থান। পুষ্কর মেলা এটি একটি বার্ষিক 5 দিন ব্যাপী উট গবাদি পশুর মেলা, বিশ্বের প্রথম পশু মেলাগুলির মধ্যে অন্যতম। প্রতি বছর অক্টোবর-নভেম্বর মাসের মাঝে রাজস্থানের পুষ্কর শহরে এটি অনুষ্ঠিত হয়। কোথায়? রাজস্থানের পুষ্কর শহরে। পশু কেনাবেচার পাশাপাশি এটি একটি বড় পর্যটন কেন্দ্র। মটকা ফোর্ড, কলসি ভাঙা, সবচেয়ে লম্বা গোঁফ এবং ব্রাইডাল প্রতিযোগিতার মতো নানা প্রতিযোগিতা এখানে বিপুল পর্যটক আকর্ষণ করে, এবং সাম্প্রতিক বছরগুলোতে স্থানীয় পুষ্কর ক্লাব ও বিদেশি পর্যটকদের একটি দলের মধ্যে প্রদর্শনী ফুটবল ম্যাচও এই মেলায় অন্যতম আকর্ষণ উঠেছে। এটাই দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে পুষ্কর মেলা। লোসার উৎসব মূলত ভারতের কোন অঞ্চলে পালিত হয়? এটি হয়ে যাবে লাদাখ। লোসা উৎসব হলো তিব্বতী বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান একটি অন্যতম পবিত্র নববর্ষ উৎসব। কি? নববর্ষ উৎসব। লো শব্দের অর্থ হলো বছর এবং সার শব্দের অর্থ হলো নতুন। তিব্বত ছাড়াও ভারতের লাদাখ, সিকিম, অরুণাচল প্রদেশ, মনপা উপজাতি এবং হিমাচল প্রদেশের পাহাড়ি অঞ্চলে অত্যন্ত আনন্দের সাথে এই উৎসব পালন করা হয়। টোড়া উপজাতি ভারতের কোন রাজ্যে পাওয়া যায়? তামিলনাড়ু। নীলগিরি যে রয়েছে নীলগিরি অঞ্চল। নেক্সট, মেঘনাদ সাহা কোন ক্ষেত্রে একজন বিখ্যাত ভারতীয় বিজ্ঞানী ছিলেন? জ্যোতির্পদার্থ বিজ্ঞান। ঠিক আছে, আজকের মতো এই অবধি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে কিছু আবার গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে।